আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জনপ্রতি ২,০০০ টাকা দিয়ে মিছিল করায় আওয়ামী লীগের ছাত্রলীগ। ৩ মাসে ৬ বার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল। অংশ নেয়ার অধিকাংশই ছিন্নমূলের কিশোর তরুণ। অর্থায়ন কুমিল্লার সাবেক এমপি মুজিব ও বাহারের। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ১০৪ কিলোমিটার অংশে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে ছাত্রলীগ ও যুবলীগ। গত কয়েক মাস ধরে তারা যে বিক্ষোভ মিছিল করিয়েছে, ঝটিকা মিছিল করিয়েছে, সেগুলো গ্রাম থেকে বেকার যুবকদের এনে জনপ্রতি ২,০০০ টাকা দিয়ে সব মিছিল করিয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত করেছে। এরপর জানাবো রাজধানীতে গুলি ছুড়ে আতঙ্ক তৈরি, অতঃপর বাসে আগুন। রাজধানীর মিরপুরে সেনপাড়া এলাকায় আলিপ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ আগুন দেওয়ার ঘটনা ঘটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। জানা গেছে, চালককে বাস থেকে নামিয়ে তারপর পেটানো হয়েছে। অবস্থায় বাসের সামনের দিকে ৬ রাউন্ড গুলি করা হয় এবং বাসে আগুন দেওয়া হয়েছে। এই ঘটনায় যাত্রীরা কোনোমতে জীবন নিয়ে পালিয়ে এসেছেন। জানাবো ১২ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন, বিমানবন্দরে নিরাপত্তায় আসছে এজিবি বাহিনী। দেশের সব বিমানবন্দরে নিরাপত্তায় নতুন করে এয়ারগার্ড অব বাংলাদেশ বা এজিবি বাহিনী হচ্ছে। বিমানবন্দরের নিরাপত্তা দেওয়া এবং হুমকি প্রতিরোধের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক সংযোগ বজায় রাখার জন্য এই বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবারে জানাবো ইলিশ ধরায় ২২ দিনে নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে শুরু। মা ইলিশ রক্ষায় সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রিতে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আজ মধ্যরাত থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে এ মাসের ২৫শে অক্টোবর পর্যন্ত। এবং সর্বশেষ জানাবো গাজায় ফ্লোটিলার সর্বশেষ জাহাজ থেকে গাজার সূর্যোদয়ের ভিডিও দেখিয়ে ক্যাপ্টেনের নতুন বার্তা। এখনও এগিয়ে চলছে গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একমাত্র নৌযান ম্যারিনেট। আজ ভোর নাগাদ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানটি সুমুদ ফ্লোটিলার সর্বশেষ সক্রিয় জাহাজ, যা শুরুতে ছিল মোট ৪৪টি নৌযানের বহর। নৌযানটিতে ইয়ট রয়েছে ৬ জনের একটি দল। খবর আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জনপ্রতি ২,০০০ টাকা দিয়ে মিছিল করায় ছাত্রলীগ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৪ কিলোমিটার অংশে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে ছাত্রলীগ এবং যুবলীগ। গত কয়েক মাসে বারবার ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে নিষিদ্ধ ছাত্রলীগের সব ঝটিকা মিছিল করতে তাদের আর্থিক সহযোগিতা করেন আওয়ামী লীগের কিছু পলাতক নেতা। জনপ্রতি ২,০০০ টাকা দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিছিল করায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার এমপিদের নিয়ে ভারতে পালিয়ে গেলেও দেশবিরোধী ষড়যন্ত্র থেমে নেই। তারা দেশে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মীকে দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা এবং হত্যার ঘটনায় কুমিল্লা ৪২টি মামলা হলেও আসামি ধরা পড়েছে হাতে গোনা কয়েকজন। মামলা নিয়ে অনেকেই বাণিজ্য করছে বলে অভিযোগ করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের সদিচ্ছার অভাব রয়েছে বলে জানিয়েছে বিএনপি জামাতের কয়েকজন নেতা। অনুসন্ধান থেকে জানা গেছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি থেকে ১৪ পর্যন্ত অরাজকতার কেন্দ্রবিন্দু বানাতে মরিয়া নিষিদ্ধ ছাত্রলীগ। নিষিদ্ধ ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ থানা জেলা সভাপতি মিনহাদুর হাসান রাফি গ্রেপ্তার হলেও সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াস এখনও অধরাই রয়ে গেছে। জনপ্রতি ২,০০০ টাকা দিয়ে তিনি মিছিল করাচ্ছেন বলে বিভিন্ন সময় তাদের
আটক হওয়া নেতৃত্ববৃন্দরা কয়েকজন পুলিশের রিমান্ডে স্বীকার করেছে যে আমরা জোনপতি গ্রাম থেকে বিশেষ করে যেসব বেকার যুবক রয়েছে তাদেরকে টার্গেট করে ঢাকায় এনে তারপর তাদেরকে ২,০০০ টাকা করে দেয়া হচ্ছে এবং অবশেষে তাদেরকে দিয়ে এই ঝটিকা মিছিল করানো হচ্ছে। এই ঘটনা জানার পর পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি আরও গুরুত্ব দিতে শুরু করেছে। রাজধানীতে গুলি ছুড়ে আতঙ্ক তৈরি, অতঃপর বাসে আগুন। রাজধানীর মিরপুরে সেনপাড়া এলাকায় আলিপ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ সকাল 7:30টার দিকে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। বাসের চালক জানান, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলে। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয়। যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান। এ সময় বাসের সামনে গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বাস কর্তৃপক্ষ অভিযোগ, কিছুদিন আগে নেসার নামের এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করে এই ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি তাদের। মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাকসুদুর রহমান চ্যানেল 24-কে জানান, সম্প্রতি এই বাস কোম্পানি থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়, যে কারণে ক্ষুব্ধ হয়ে ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশ এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে বলে জানা গেছে। তবে কেউ যেন এই ধরনের আর বিতর্কিত কর্মকাণ্ড করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বলা হচ্ছে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে। বিমানবন্দরে নিরাপত্তা আসছে এজিবি বাহিনী ১২ সদস্যের আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন। দেশের সব বিমানবন্দরে নিরাপত্তায় নতুন করে এয়ারগার্ড বাংলাদেশ বা এজিবি বাহিনী গঠন করা হচ্ছে। বিমানবন্দর নিরাপত্তা দেয়া এবং হুমকি প্রতিরোধের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক সংযোগ বজায় রাখার জন্য এই বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যাপারে সুপারিশ প্রণয়ন করতে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে ১২ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হবে। জানা গেছে, এসব কমিটি বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য তারা সর্বদা নিয়োজিত থাকবে। আগে যেভাবে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে নিরাপত্তা দিত, এখন সেখানে এরা নিরাপত্তা দেবে। এই ধরনের নিরাপত্তা এবং বিমানের যাত্রী হয়রানির কোনো ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর তিনি দেশজুড়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এরই ধারাবাহিকতায় তিনি এসব বিষয়গুলো নিয়ে খুবই সিরিয়াস এবং এসব বিষয় যেন আর না ঘটে তাই তিনি ব্যাপক হারে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন যেন এই ধরনের ঘটনা দেশের অভ্যন্তরে আর না ঘটে, তাই নতুন নতুন নিরাপত্তা বাহিনী গঠন করা হচ্ছে। ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে শুরু হচ্ছে। মা ইলিশ রক্ষায় সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রিতে ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আজ ৩ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হয়ে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ২২ অক্টোবর পর্যন্ত। এদিকে ইলিশের প্রজনন মৌসুমে নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞার সুফল পেতে চাঁদপুর, মেঘনা ও ডাকাতিয়া নদীর পাড়ে প্রতিদিন চলছে প্রতারণা। মৎস্য বিভাগ, কোস্টগার্ড, পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ইতিমধ্যেই ভ্রাম্যমাণ বিশেষ টিম গঠন করা হয়েছে। এর আগে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে শুক্রবার ৩ অক্টোবর রাত ১২টা থেকে আগামী ২৫শে অক্টোবর রাত ১২টা পর্যন্ত মোট ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই অভিযান বাস্তবায়নে জেলা এবং উপজেলা টাস্কফোর্স ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। জেলা মৎস্য বিভাগ সূত্র থেকে জানা গেছে, ইলিশসহ অন্যান্য মাছ ধরায় জড়িত জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ৪৩,০০০। ডিমওয়ালা মা ইলিশ ধরা থেকে বিরত থাকা সময় এসব জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ৪০ কেজি চাল দেয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যে জেলেদের কাছে এসব সহায়তা পৌঁছে যাবে। বছরের এই সময় সাগর থেকে নদী মিঠা পানিতে ইলিশের বিচরণ ঘটে, ফলে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরব পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়
অভয়াশ্রম এলাকায় দিনরাত অভিযান চালায় টাস্কফোর্স। ইলিশের প্রজনন রক্ষায় ২২ দিন অভয়াশ্রম এলাকায় মাছ ধরা, ক্রয় বিক্রয়, পরিবহন, মজুত সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে মৎস্য আইনে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড, ৫,০০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।